শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে উত্তাল শাহবাগ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হোসেন জাহিদ। সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছে তার সাথে। জাহিদ, জানাবেন যে আপনি তো সকাল থেকেই শাহবাগে অবস্থান করছেন এবং সেই সাথে বেলা গড়ার সাথে সাথে লোক সমাগম কেমন হচ্ছে এবং সবশেষ পরিস্থিতি কি জানাবেন? সানি, আপনার নিশ্চয়ই জীবনানন্দ দাশের কবিতার সেই লাইনটি ঠিকই মনে আছে যে নক্ষত্রদের একদিন মরে যেতে হয় নাকি? এই যে প্রশ্নটি করা হলো যে আসলে নক্ষত্ররা মরে যায় কিনা, তার সব থেকে বাস্তব উদাহরণ কিন্তু আজকের এই শাহবাগ, এই ওসমান হাদি চত্বর। কেননা আসলে একজন নক্ষত্র, একজন বিপ্লবী শরীফ ওসমান হাদি, তার কালকে দেহগতভাবে তার বিয়োগ হয়েছে, কিন্তু তার যে চিন্তা, তার যে বিপ্লবী যে স্পিরিট, সেটি কিন্তু শেষ হয়নি। এবং তার সেই বিপ্লবী চেতনা, তার সেই বিপ্লবী স্লোগান, তার সেই বিপ্লবী সমাবেশে সেই বক্তব্যগুলো আজকের এই শাহবাগ, এই চত্বরে বারবারই উচ্চারিত হচ্ছে। বারবারই শরীফ ওসমান হাদির কৃতিত্ব, শরীফ ওসমান হাদির কর্ম এবং তার ব্যক্তি জীবনের যেই জীবন আচরণ, সেগুলো কিন্তু এখানে উচ্চারিত হচ্ছে। এবং যেহেতু শরীফ ওসমান হাদি জুলাই অভ্যুত্থানের একজন সম্মুখ সারির পরিচিত মুখ, কাজেই তার যেই অভ্যুত্থানের ভূমিকা কিংবা অভ্যুত্থান পরবর্তী অভ্যুত্থানকে রক্ষা করা কিংবা অভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়ন করার যেই চেষ্টাগুলো ছিল, সেগুলো এখানে সমাবেশ পূর্ববর্তী যে সকল সমাগমটি হচ্ছে, সেখানে কিন্তু বারবার সেটি উচ্চারিত হচ্ছে। এবং একটু আগেই মূলত এই সমাগম থেকে একটি বড় মিছিল নিয়ে রাজধানীর বুকে তারা সে প্রদক্ষিণ করে এসে আবার এখানে এসে মিলিত হয়েছে। এবং সেই মিছিল থেকেও আমরা যেই স্লোগানটি শুনছিলাম যে আসলে একজন হাদিকে গুলি করে হত্যা করে আরও অনেক হাদিকেই হয়তো বা রাজপথে আনা হয়েছে, অর্থাৎ হাদির যে প্রাণ বিয়োগ, সেটি আসলে বৃহৎ অর্থে হয়তো বা একজনের প্রাণ বিয়োগ হয়েছে, কিন্তু বিপ্লবী যে স্পিরিট, সেটিকে কোনোভাবেই দমিয়ে রাখা যাচ্ছে না বলে এখানকার যারা উপস্থিত হয়েছেন তারা জানিয়েছেন। এবং দুপুর নাগাদ যেই এখানে আধিপত্যবাদ বিরোধী যেই সমাবেশ হওয়ার কথা রয়েছে, সেটিকে কেন্দ্র করে আমরা তো গতকাল রাত থেকেই দেখছিলাম এখানে মানুষের সমাগম, তবে সকাল থেকে কিছুটা লোক সমাগম কম হলেও এখন এই প্রায় দুপুর নাগাদ সময় এসেও রাজধানী থেকে মানুষ তারা এখানে এসেছেন। কেউ হয়তো বা এসেছেন কোনো দলগতভাবে, কেউ এসেছেন ব্যক্তিগত উদ্যোগে, কেউ হয়তো বা এসেছেন এই বিপ্লবকে ধারণ করে, কেউ হয়তো বা শরীফ ওসমান হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। এবং তাদের যেই ব্যক্তিগত পরিচয়, সেটি এখানে তারা মুখ্য হিসেবে তুলে ধরতে চাইছেন না। তারা বলতে চাইছেন আসলে শরীফ ওসমান হাদির ভিতরে যে আধিপত্যবাদ বিরোধী যে চেতনা ছিল, তার কর্মে, তার কাজে, তার বক্তৃতায়, তার স্লোগানে, সেগুলোকেই আসলে তারা উজ্জীবিত করে রাখবেন, তেমন একটা প্রত্যয় এখানকার মানুষদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। ইতিমধ্যে এখানে জুলাই 36 নামক যে চত্বর বা ভাস্কর্য করা হয়েছে, সেখানে ইতিমধ্যেই আধিপত্যবাদ বিরোধী যে সমাবেশটি হওয়ার কথা রয়েছে, তার মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এবং এই সমাবেশে যাতে করে দলমত নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী সকলেই এসে অংশ নেন, তেমন একটি চাওয়া, তেমন একটি আহ্বান, সেটি এখানে বারবারই উচ্চারিত হচ্ছে। সেটি কখনো স্লোগানে, কখনো বা প্ল্যাকার্ডে। এবং এখানে হাতে, কপালে, বুকে প্রত্যেকেই লাল সবুজের পতাকা বেঁধে এসেছেন। বিজয়ের এই মাসে তারা বলতে চাইছেন আসলে একজন বিপ্লবীর হত্যা কিংবা একজন বিপ্লবীকে যে বিয়োগ করা মূল ঘটনা থেকে, সেটি আসলে বৃহৎ অর্থে হয়তো বা একজন ব্যক্তির ক্ষতি হলো, কিন্তু বিপ্লবের যে স্পিরিটটা নতুন করে জাগ্রত হওয়ার একটি উপলক্ষ তৈরি হয়েছে বলে তারা মনে করছেন। এবং তাদের চাওয়া পাওয়াগুলো খুবই স্পষ্ট। তারা বলতে চাইছেন যে আসলে এখানে তারা অভিযোগ করতে চাইছেন মূলত যে সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উদাসীনতা আছে কিনা, তেমন প্রশ্ন রাখতে চাইছেন। একই সঙ্গে তাদের অভিযোগ যে ওসমান হাদিকে গুলি করা সেই সকল দুর্বৃত্তরা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, এমন অভিযোগ এনে তারা বলতে চাইছেন যে ভারতের একটা আধিপত্যবাদের যেই বিস্তারের চেষ্টা, সেটিও কিন্তু এখানে প্রাসঙ্গিক। কেননা তার হত্যাকারীকে আসলে ভারতের দিন শেষে আশ্রয় দিল কিনা, এমন সংশয় থেকেই মূলত তারা এই সকল অভিযোগগুলো আনতে চাইছেন। এর পাশাপাশি কেউ কেউ হয়তো বা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান, কেউ হয়তো বা বলছেন সরকারের আরও বেশি কঠোর হওয়া দরকার, কেউ হয়তো বা বলছেন সরকারকে বিপ্লবী সরকারের যে ভূমিকা রাখা দরকার, তেমনটি ভূমিকা তারা দেখতে চাইছেন। তবে সম্মিলিতভাবে তাদের সকল দাবি, সকল চাওয়া পাওয়া একটি দাবিতে এসেই মিলিত হচ্ছে, আর সেটি হলো বিপ্লবী শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের একটি সুষ্ঠু এবং দ্রুততার সঙ্গে যে বিচার, সেটি। এবং সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে এখানে বারবারই সেই সকাল থেকে যে মুহুর্মুহু স্লোগানের সূত্রপাত, সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। এখানে যে সকল তরুণ যুবকদের যে অংশগ্রহণ কিংবা বয়স্কদের অংশগ্রহণ, তাদের বয়সগত কোনো পার্থক্য হয়তো বা চোখে দেখা যায়, কিন্তু তাদের যে এই বিপ্লবী যে স্লোগানগুলো, সেগুলোতে কোনো পার্থক্য করা যায় না। একই সঙ্গে তাদের যে চাওয়া পাওয়ার মধ্যেও কোনো ভিন্নতা কিন্তু লক্ষ্য করা যায় না। এবং আজ সন্ধ্যা নাগাদ যে বিমানটি শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে দেশে আসবেন, এবং সেই সময় পর্যন্তও যে আসলে শাহবাগ
শাহবাগ যে ঝিমিয়ে পড়বে না এবং শাহবাগ জেগে থাকবে এবং শাহবাগের এই বিপ্লবী স্পিরিটটাও তারা ধারণ করে তারা আসলে এই তাদের যে চাওয়া পাওয়াগুলোকে পূর্ণতা নিয়েই ঘরে ফিরবেন, তেমন আভাসও কিন্তু এখানকার সমবেত মানুষের পক্ষ থেকে বারবারই উচ্চারিত হচ্ছে। কিন্তু এখন যেহেতু মধ্য দুপুর, সেই দুপুরেও যে আসলে মানুষের মধ্যে কোনো ক্লান্তি সেটি এখানে লক্ষণীয় কিন্তু দেখা যাচ্ছে না। এবং সকালে যদিও দেখছিলাম যে শাহবাগের চারপাশে যে সকল সংযোগ সড়কগুলো রয়েছে সেগুলোতে মূলত যানবাহন সীমিত আকারে চলছিল, মূল সড়কটি কিন্তু অবরুদ্ধ ছিল। তবে এই মধ্য দুপুরে এসে আমরা যেটি দেখছি শাহবাগের চারপাশের সড়কগুলোতেও এখানকার যে সকল তরুণ নেতারা ছিলেন তারা হয়তোবা চেহারার দিক থেকে খুব বেশি পরিচিত নয়, কিন্তু তারা বলতে চাইছেন অভ্যুত্থান যেমন আসলে স্বতঃস্ফূর্তভাবে হয়েছিল ঠিক তেমনিভাবে তারাও আজকে এখানে স্বতঃস্ফূর্তভাবে একটি ঢাকা শহর কিংবা এই শাহবাগ চত্বরটাকে অবরোধের ঘোষণা দিয়েছেন, যার ফলে শাহবাগের চারপাশে সড়ক এই মুহূর্তে অবরুদ্ধ আছেন, যান চলাচলও ঠিক বন্ধ আছে এবং বিকালের সে সমাবেশটি আসলে জনসমুদ্রে রূপ নেবে এমনটি প্রত্যাশা করছেন এখানে যারা উদ্যোক্তা আছেন তারা। সানি, আমরা চেষ্টা করবো পরবর্তী বুলেটিনগুলোতে আবারও এই শাহবাগের খবর জানাতে। আপাতত এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। সানি। হাদি হত্যার প্রতিবাদে উত্তাল শাহবাগ, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ।